ওকে, ভেরি গুড, সবাই এখানে রেসপন্ড করেছো। তাহলে আসা যাক কমার্শিয়াল লিফলেট কি, আমরা একটু ডিসকাস করে নিয়ে উইল গো ইনটু সাম এক্সাম্পলস, কিভাবে লিখতে হয় সেটা জেনে নেব। অ্যান্ড ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং, খুব মজার একটা জিনিস যেখানে তোমাদের একটু আর্টিস্টিক স্কিল ইউজ করার স্কোপ আছে, ইমাজিনেশন ইউজ করার স্কোপ আছে। যদিও এটা ফর্মাল রাইটিং ইএসপির মধ্যে পড়ছে, বাট স্টিল ইট ইজ ভেরি ফান থিং। এবং যদি আমরা ভালোভাবে গাইডলাইন্সটা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের পক্ষে এই জিনিসটা করা খুব সুবিধা। তো আমি আসছি কমার্শিয়াল লিফলেটে। আচ্ছা, প্রথমেই দেখো হোয়াট ইজ আ কমার্শিয়াল লিফলেট, আশা করি সবাই দেখতে পাচ্ছ। কমার্শিয়াল লিফলেট বলতে কি বুঝি, এখানে দেখো স্ক্রিনে লেখা আছে উড ইউ লাইক টু মেক মোর সেলস অ্যান্ড জেনারেট মোর লিডস ফর ইয়োর বিজনেস। মানে তোমার কোনো বিজনেস আছে সেইটাকে তুমি বাড়াতে চাইছো এবং বাড়ানোর জন্য তুমি সেই বিজনেসটাকে বাড়ানোর জন্য তুমি কমার্শিয়াল লিফলেট বিলি করছো। ঠিক আছে, এটা আমরা পাই কোথায়, রাস্তায় পেতে পারি। এবং দেখবে মানুষকে অ্যাপয়েন্ট করা হয়, তাদেরকে ভাড়া করা হয় এবং তাদের হাতে বেশ কিছু 100, 200, 300 লিফলেট দিয়ে দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তারাই লিফলেটগুলো বিলি করে। এবং সেটা অনেক সময় তোমাদের নিউজ পেপারের মধ্যেও আসে। অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে নিউজ পেপারের মধ্যে অনেক সময় দেখবে প্রচুর লিফলেট থাকে, দোজ আর দ্য কমার্শিয়াল লিফলেটস। ঠিক আছে, তো এই লিফলেট ভীষণ এফেক্টিভ একটা জিনিস। তো মানুষের কাছে পৌঁছতে গেলে এটা কিন্তু সব থেকে ভালো এবং সিম্পল একটা ওয়ে, যেটা দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি। লিফলেটকে ডোর ড্রপ মেটেরিয়ালও বলে। কেন বলে? কারণ ধরো নিউজ পেপার এসে তোমার তো বাড়িতেই আসছে, সো ইটস এ ডোর ড্রপ থিং। তো লোকাল বিজনেসকে, মার্কেটকে বাড়ানোর জন্যে এটা ভীষণ এফেক্টিভ। ঠিক আছে, এবার লেটার বক্স অ্যান্ড ইনটু হ্যান্ডস অফ ইউর আইডিয়াল কাস্টমার। মানে লেটার বক্সেও তুমি পুরো দিতে পারো বা মানুষের হাতে হাতেও দিয়ে দিতে পারো। তো দেয়ার আর লটস অফ ওয়েজ, তুমি যেভাবে খুশি, যেরকমভাবে খুশি তোমার লিফলেট বিলি করতে পারো। এটা ছাপাতে একটা খরচ আছে অবশ্যই, এবং যে বিলি করবে তাকেও মানে ইয়ে করতে, রাখতে বা তার সেদিনকার ভাড়া দিতে হবে তোমাকে। তো দ্যাটস দ্য থিং। অনেক সময় যেটা হয় যে ডাস্টবিনে যায়, জিনিসটা ডাস্টবিনে চলে যায়। হ্যাঁ, তো ডিজাইন করেছো, প্রিন্ট করেছো, ডিস্ট্রিবিউট করেছো, সবই করেছো, কিন্তু সেল ডিসঅ্যাপয়েন্টিং হচ্ছে, কারণ তুমি যা চাইছো সেটা পাচ্ছ না। কেন পাচ্ছ না? বিকজ দেখো এখানে আমি রেড দিয়ে লিখে দিয়েছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, সারা লিখেছো ম্যাম কমার্শিয়াল লিফলেট মানে নিউজ পেপার টাইপ কিছু না। নিউজ পেপারের মধ্যে দেখবে ছোট ছোট পেপারস থাকে, কখনো কালারফুল, কখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাতে কিছু লেখা থাকে। ধরো কোথাও একটা টেক অ্যাওয়ে কিচেন তৈরি হয়েছে, মানে ধরো হোম ডেলিভারি। ঠিক আছে, তো সে লিখেছে যে আমার এখানে কন্ট্যাক্ট করতে পারো, এই 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 জিনিস পাওয়া যায়। ঠিক আছে, সে ও কি করছে, ওর বিজনেসটাকে প্রমোট করছে ওই লিফলেটটার মাধ্যমে। কাগজের মতো ছোট ছোট, যেগুলো তোমাদের হাতে হাতে দেয় মানুষের। ঠিক আছে, দোজ আর দ্য কমার্শিয়াল লিফলেটস। এখানে দেখো দ্য হার্ড পার্ট ইজ থিঙ্কিং দ্যাট প্রিসিডস দ্য রাইটিং। মানে এবার আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের তো আর বিজনেস প্রমোট করার ব্যাপার নেই, আমাদের এক্সামে আমরা কিভাবে এই কমার্শিয়াল লিফলেটটা লিখবো সেইটা করব। ঠিক আছে, তো আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেইটা আমাদেরকে সেই ফরম্যাটটা আমাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে, দ্য হার্ড পার্ট ইজ থিঙ্কিং উইচ প্রিসিডস রাইটিং। মানে কি, তোমাকে একটা কোয়েশ্চেন দেবে, কোয়েশ্চেনে ধরো বললো যে তুমি একটা বিউটি পার্লার খুলেছো, তুমি সেটার জন্য একটা কমার্শিয়াল লিফলেট লেখো। এবার তোমাকে আর কিছু বললো না, এবার তাহলে তোমাকে কি করতে হবে, তোমার চিন্তাধারাটাকে অনেকটা ডাইভার্জেন্ট করতে হবে, ভাবতে হবে যে আমি যদি বিউটি পার্লার খুলি, আমি লোককে যদি আনতে চাই আমার এখানে, তাহলে আমি কি করব? তাদেরকে নিশ্চয়ই আমাকে একটুখানি কিছু বেটার অফার দিতে হবে যাতে অন্য বিউটি পার্লারে না গিয়ে আমার কাছে আসে। ঠিক আছে, ধরো তুমি বললে যে ফার্স্ট 100 কাস্টমার্স যারা আসবে তাদের পুরো ফ্ল্যাট 60% অফ পাবে। জেনারেলি এই অফার্সগুলো মানুষকে টানে। ঠিক আছে, যে কোনো জিনিসে দেখবে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সেল ওই সেল সবসময় দেখি। এবং আমাদের এই নিউজ পেপারের মধ্যেও এই যে লিফলেটগুলো আসে, সেখানেও যদি দেখি ও আচ্ছা চায়না কি জানো, এই যে চাউমিনে এত অফ দিচ্ছে, অত অফ দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা অর্ডার করি। তো অল দিস থিংস, দিস আর প্রমোশনস। তো তোমাকে মাথায় রাখতে হবে যে একটা লিফলেট এমন হবে যে খুব সিম্পল, লোকে বেশিক্ষণ দেখবে না এবং ওটাকে নষ্টই করে ফেলবে, ওটাকে মুড়ে ফেলেই দেবে বা জাস্ট ডাস্টার হিসাবে ইউজ করবে। তো সেটার আগে
যেন তোমার লেখাটা তুমি কি বলতে চাইছো সেটা যেন মানুষের কাছে পৌঁছয়, দ্যাট ইজ ইওর এম। এবং এক্সামে সেটাই দেখবে, প্রেজেন্টেশনটা। তো প্রেজেন্টেশনটা কিরকম হবে, একটা বক্স করতে হয় মানে জেনারেলি, এবং ওপরে কমার্শিয়াল লিফলেট লিখতে হয়, এবং ভেতরে তুমি যে জিনিসটা নিয়ে প্রমোট করছো বা যেটাকে তুমি তোমার বিজনেসটা যাই হোক না কেন, যেটাই কোয়েশ্চেন আসুক, সেইটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দিতে হয়, ঠিক আছে। এবার তার জন্য তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। তো সেই জন্যই আমি বললাম যে এই ভাবনা চিন্তাটা করতে হবে যে আমি বিউটি পার্লারকে যদি প্রমোট করতে চাই, আমি কি কি অফার দিলে মানুষ আমার কাছে আসবে। সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ ওয়ান এক্সাম্পল। আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। তো আসা যাক, এখানে দেখো বলেছে দ্যাটস বিকজ টু রাইট ওয়ার্ডস দ্যাট সেল ইউ হ্যাভ টু গেট ইনটু ইয়োর কাস্টমার্স শুজ। মানে তোমার কাস্টমার কি চাইছে সেইটা যদি তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার লিফলেটও দেখবে এবং তোমার দোকানেও আসবে বা তোমাকে অ্যাটেন্ড করবে। সো ইউ হ্যাভ টু নো হোয়াট উইল এনকারেজ ইউর কাস্টমার। কি জিনিসটা পেলে তোমার কাস্টমার তোমার কাছে আসবে। অবশ্যই অফার দেখলেই আমরা ভীষণ লাফিয়ে উঠি, এবং ধরো তার সাথে ফ্রি গিফট বা ধরো এরকম টাইপের কিছু যদি তুমি দাও, সেটা কিন্তু কাস্টমারের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে, এবং সে কিন্তু দেখবে একদিন না একদিন মানে তোমার কাছে অ্যাটলিস্ট, তুমি যদি 100টা লিফলেট বিলি করো, তোমার কাছে অ্যাটলিস্ট নেই করেও 40 কি 50টা লোক তোমার কাছে আসবেই। সো দ্যাট ইজ দ্য থিং। কিন্তু তোমার লিফলেটটা ঠিকঠাক হতে হবে, প্রেজেন্টেবল হতে হবে, সুন্দর দেখতে হতে হবে, দ্যাটস দ্য থিং। তো ইউ নিড টু নো উইচ অফার টু প্রমোট, উইচ হেডলাইন উইল হুক অ্যাটেনশন। তোমাকে জানতে হবে, মানে ধরো তোমাকে কোয়েশ্চেনে দিয়েছে তুমি একটা ট্যুর অপারেটর, তুমি একটা লিফলেট বানাও। এইরকমই ফ্ল্যাট কোয়েশ্চেন্স আসে, আর কিছু হিন্ট থাকে না, খুব কম হিন্ট থাকে। তো তোমাকে ভাবতে হবে যে আমি ট্যুর অপারেটর, আমি একটা ট্যুর অর্গানাইজ করছি, দীঘাতে বলো, পুরীতে বলো, হিমালয়ে বলো, হোয়াট এভার ইট ইজ। তো সেটা যদি আমি করি, তোমার যদি খরচ কম, ফ্যাসিলিটি বেশি, তবেই তো লোক তোমার কাছে বুকিং করবে। এবং সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, সেই সমস্তগুলো যদি তুমি মানে মেনশন করতে পারো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। তো সেটাই এখানে আমি বলেছি। আচ্ছা, তো এই জিনিসটাই এখানে ডিসকাস করা আছে। ইউ শুডন্ট রাইট আ সিঙ্গেল ওয়ার্ড আনটিল ইউ হ্যাভ পুট কনসিডারেবল থট ইনটু হোয়াই ইউর টার্গেট, মানে তুমি যে টার্গেটটা কাস্টমারকে করছো সেটা ভালোভাবে ভেবে করবে। মানে তোমারকে যা কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেই কোয়েশ্চেনটা নিয়ে ভাববে, সেটা যে যাই হোক, সেটা কোচিং সেন্টারেরই হোক কি বইয়ের প্রমোশনই হোক বা বইয়ের দোকানই হোক, হোয়াট এভার ইট ইজ, তোমাকে ভাবতে হবে ডাইভার্জেন্ট, মানে একদম ফ্রিলি ভাববে যে আমি যদি আমারই বিজনেস এটা, আমি যদি এটাকে প্রমোট করতে চাই, তাহলে আমি কি বললে লোক আসবে। এবার এখানে বেশ কিছু ডেকোরেশনের জায়গা আছে। হ্যাঁ, ওই যে আমি বললাম না, এখানে ইটস আ ভেরি ফান থিং। তুমি এখানে কালার ইউজ করতে পারো, তুমি এখানে লেটার্স নিয়ে খেলা করতে পারো, নানান রকমের ফন্ট ইউজ করতে পারো, মানে ক্যাপিটাল লেটার্স, স্মল লেটার্স, বা সুন্দর সুন্দর কার্টুনিস্ট টাইপের যে লেখাগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। তারপরে ধরো তুমি বাবলস ইউজ করতে পারো। বাবলস মানে সেই নিশ্চয়ই জানো যে কার্টুনে একটা সেই বাবলের মতো, বেলুনের মতো মাথার ওপর থাকে, তাতে কিছু লেখা থাকে, তো সেই জিনিসটা ইউজ করতে পারো। সেটা আমি এক্সাম্পলে তোমাদের দেখিয়ে দেবো। তারপরে ধরো এরকম ইউজ করতে পারো, ছোট স্কেচ দিতে পারো, লোগো ইউজ করতে পারো। তো দেয়ার আর সার্টেন থিংস, এবং তুমি সেটাকে কালার করতে পারো, কিন্তু মাথায় রাখবে যে কালারটা যেন স্মাজ না করে। মানে আমি এমন কালার ইউজ করলাম, এত ঘষলাম যে পরের পাতায় আমি যেটা লিখলাম সেটা দেখাই গেল না, সেই রকম যেন না হয়। সো দ্যাটস দ্য থিং। এবারে আমরা আসছি প্রথম ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক। ভাবনা চিন্তা করতে হবে, মানে জিনিসটাকে নিয়ে ভাববে আগে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার নেক্সট দেখো, হোয়াট আর দ্য স্টেপস। প্রথম স্টেপ, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ লিফলেট ইজ হেডলাইন। হেডলাইনটা মাস্ট, মানে তোমার হেডলাইন বলতে এখানে কি বোঝাচ্ছে, তোমার দোকানের নাম, তোমার পার্লারের নাম, বা তোমাকে যাই দেওয়া হোক সেইটার নাম, ঠিক আছে। তো সেইটা তোমাকে মেনটেন করতে হবে, আর সেটাকে আই ক্যাচিং করতে হবে। সেটা তুমি, হ্যাঁ, কালার পেন অবশ্যই অলিভা ইউজ করতে পারবে। জেনারেলি আমি যেটা বলে থাকি যে যেহেতু এক্সাম পেপারে গ্রিন আর রেড কালার, এই দুটোকে অ্যাভয়েড করো, ঠিক আছে। রেড যেহেতু আমরা জানো যে আমরা কারেক্ট করি,
এবং স্ক্রুটিনিয়াররা গ্রিন ইউজ করে, সেই জন্য এই দুটো কালার একটু অ্যাভয়েড করা বেটার হবে। আদারওয়াইজ ইউ ক্যান ইউজ এনি কালার, সেই কালার দিয়ে তুমি ইউজ করতে পারো। পেন্সিল কালার ইউজ করতে পারো, ওটা স্মাজ হয় না। স্কেচ পেন হালকা করে যদি ইউজ করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সো দিস আর দ্য থিংস। প্যাস্টেল ম্যাস্টেল বেশি ইউজ করাটা আমি দেখেছি যে পাশের পেজটা এত ডার্টি হয়ে যায়। মানে ট্রাই অ্যান্ড মেক ইট প্রেজেন্টেবল, মানে যত প্রেজেন্টেবল হবে তত মার্কস ফেচিং হবে, কিন্তু এইটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, ওয়ার্ড লিমিটটা মাথায় রাখবে, জেনারেলি 50 ওয়ার্ডসের বেশি হয় না, আমাদের বেশি কিছু লেখা থাকে না, মানে আমরা ওখানে ফুল সেন্টেন্স ইউজ না করলেও হয়, মানে ওটা তো আর প্যারাগ্রাফের মতো ব্যাপার নয়। তো ওখানে তুমি হাফ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করতে পারো, ঠিক আছে। যেমন ধরো কামন কামন, হ্যাঁ, তারপরে গ্র্যাব ইট এক্সক্লেমেশন মার্ক, মানে এসো নিয়ে যাও বা অফারটা নাও, এরকম, ঠিক আছে। অফার অফার এইরকম টাইপের ওয়ার্ডস ইউজ করতে পারো। তো দ্যাট ইজ দ্য থিং, একেবারে যে ফুল সেন্টেন্স ইউজ করতে হবে তা না, মেসেজটাকে সিম্পল রাখতে হবে। আর এন্টায়ার লিফলেটটা হয়তো তোমার কাস্টমার নাও পড়তে পারে, বেশিরভাগ সময় পড়ে না। আমি অন্তত আজ অব্দি জীবনে কোনো লিফলেট পুরোটা পড়ে উঠতে পারিনি। আমার ওই ফার্স্ট যেটা চোখে পড়ে সেইটাই আমার অ্যাট্রাক্ট করে, বিশেষ করে অফার্সগুলো। তো সবাই মোটামুটি বেসিক্যালি এটাই করে আর কি। তো সেই জন্যে তোমার জিনিসটা যত প্রেজেন্টেবল হবে তত বেশি তোমার লোকে সেটা দেখবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেসেসারি অ্যাড এ পিকচার অর গ্রাফিক, তুমি যদি আঁকতে পারো ছোট করে একটা, ধরো ট্যুর, তুমি একটা ছোট পাহাড়ের সিন এঁকে দিলে ছোট্ট করে, মানে এই নয় যে এন্টায়ার পেজ ধরে তুমি একেবারে একটা সেই মানে কি নয় আর্টিস্টিক পেন্টিং দিয়ে দিলে, তা নয়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, কারণ আমাদের আরও অনেক কিছু লেখার থাকে এইচএসে। টাইম প্রত্যেকটার জন্যে কিন্তু আমাকে রাখতে হবে, ঠিক আছে। সেটা সিন হোক, আনসিন হোক, ইএসপি হোক, রাইটিং স্কিল হোক, তো সেইগুলো সবকটা তো তোমায় কমপ্লিট করতে হবে। তো সেই জন্যে আননেসেসারি টাইম ওয়েস্ট করবে না, মানে ছোটোর ওপর করবে, ঠিক আছে। ছোট একটা ইন্ডিকেটিভ পিকচার, ঠিক আছে। যেমন ধরো একটা ক্যাটারিং সার্ভিসে কি হয় যে কেটারিংয়ে দেখবে যে মাথায় একটা টুপি পরে, মানে একটা ডেফিনিট টাইপ অফ টুপি, মানে সেই টুপিটা ওই ক্যাটারিংয়ের লোকরা মাথায় পরে, তো তুমি সেটা এঁকে দিলে সেটাই ইন্ডিকেটিভ যেটা। বা ধরো তুমি কাঁটা চামচ এঁকে দিলে, তো দিস আর দ্য থিংস উইচ ইউ ক্যান ইউজ। তো তোমার ইমাজিনেশনকে তুমি ছেড়ে দাও, মানে ইমাজিনেশন নিয়ে খেলা করো অ্যান্ড ট্রাই টু মেক ইট ভেরি অ্যাট্রাকটিভ। সব থেকে ইম্পর্টেন্ট তার পরের পয়েন্টটা দেখো, অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশন ফর দ্য কাস্টমার টু রিচ ইউ। এবার তুমি এই যে লিফলেটটা বিলি করছো, সেখানে যদি তোমার মানে কন্ট্যাক্ট ডিটেলস না থাকে, তোমার অফিস অ্যাড্রেস না থাকে, বা ধরো তোমার পোস্ট বক্স নাম্বার না থাকে, বা ধরো তোমার ফোন নাম্বার না থাকে, তাহলে কিন্তু হ্যাঁ, শেফের হ্যাট, রাইট অলিভার, শেফের হ্যাটটা ইন্ডিকেটিভ অফ আ কেটারিং সার্ভিস, দাবাই যেতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে মাথায় রাখতে হবে। আচ্ছা, যেটা আমি বললাম যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতেই হবে, মানে এটা কখনো ভুলো না। হ্যাঁ, তুমি একটা মানে বানানো ফোন নাম্বার দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, নিজের ফোন নাম্বারই যে দিতে হবে তার কোনো মানে নেই। তো জাস্ট অ্যাড আ কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা বানানো অ্যাড্রেস, ফিকশনাল আর ফিকশনাল ফোন নাম্বার, সো দ্যাট দ্য পারসন ক্যান রিচ ইউ। আচ্ছা, পৌলমি দিয়েছো ম্যাম এক্সামে কালার পেন ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে, কালার পেন ইউজ করো, কিন্তু এমন কিছু কালার ইউজ করো না যেটা স্মাজ হয়ে পরের পেজে চলে গেল, যে পরের পেজে কিছু লিখলে সেটা বোঝা গেল না, ঠিক আছে। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত বেটার। ড্র কি মাস্ট এক্সাম অর সাম বুঝলাম না এটা। আচ্ছা, এক্সামের সময় ড্রয়িং না, তুমি ধরো তোমার ড্রয়িং লাগলোই না, তুমি নানা রকম হেক্সাগন, পেন্টাগন, রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে লিখে দিতে পারো, তোমার ড্রয়িংই যে করতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তো তুমি যেরকম খুশি, মানে তোমাদের দেখবে যে গ্রামার বই আছে সেখানে ওয়ার্কড আউট এক্সাম্পলস প্রচুর আছে, বা তোমরা যে বইগুলো পড়ো তাতেও থাকে, আমিও প্রোভাইড করে দেবো, তো সেখান থেকেও দেখে নেবে। এবং আমরা এখন থেকে চোখ কান খোলা রাখবো যে লিফলেট পেলেই সঙ্গে সঙ্গে সেটাকে ছিঁড়ে ফেলবো না বা হাত মুছে ফেলে দেবো না। কিন্তু এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি এনকারেজও করবো না সেগুলো নেওয়ার, কিন্তু ধরো তোমার বাড়িতে যে নিউজ পেপার আসে একদিন অন্তর অন্তর দেখবে যে তাতে লিফলেট থাকেই। হ্যাঁ, বিশেষ করে এই সমস্ত কোনো উৎসবের সময়, এই যে এখন ধরো ডিসেম্বর মাস, ক্রিসমাস আসছে, নানান রকম অফারের এক একটা করে ইয়ে থাকবে। এবার ধরো নতুন সিজন যখন শুরু হবে, ক্লাস শুরু হবে, তখন দেখবে প্রচুর এই অ্যাডমিশনসের জন্য, মানে কোচিং সেন্টারের অ্যাড, হ্যাঁ সেই রকম, বা টিউশন সেন্টার্স, এরকমের সমস্ত মানে লিফলেটস তোমার থাকবে পেপারের মধ্যে। তো সেইগুলোকে দেখবে কিভাবে লিখেছে, দ্যাট উইল গিভ ইউ অ্যান আইডিয়া।
আচ্ছা, ইউজ কালার্স, পিকচার্স, বোল্ড লেটার্স, তুমি যা ইচ্ছা ইউজ করতে পারো, কালার্স ইউজ করতে পারো, পিকচার ইউজ করতে পারো, বোল্ড লেটার ইউজ করতে পারো, ক্যাপিটাল লেটার তার মানে, ফর রাইটিং আ কমার্শিয়াল লিফলেট। ওকে, তো দিস আর দ্য ফোকাল পয়েন্টস, এইগুলোকে একটু মাথায় রাখতে হবে, এইভাবে আমরা লিখি আর কি। এবার ডোন্টস, ডুজ অ্যান্ড ডোন্টস, যেটা করবে না সেইটাতে আমরা এবার একটু আসি। বুক ফেয়ারে দিয়েছিল, আমার কাছে আছে। হ্যাঁ অলিভা, ওই বুক ফেয়ারে ইজ আ ভেরি গেম প্লেস, যেখানে এই লিফলেট প্রচণ্ড বিলি হয় এবং আমরা তো সেটা নিও, এবং ইটস রিলেটেড টু বুকস অ্যান্ড আদার থিংস অলসো, তো সেগুলো একটু দেখবে যে কিরমভাবে লিখেছে। আচ্ছা, বলছে যে শর্ট স্ন্যাপি সেন্টেন্স, মানে একেবারে যে পুরোপুরি সেই পুরো ফুল সেন্টেন্সে লিখতে হবে তা নয়, ছোট ছোট সেন্টেন্সে লেখো, দুটো তিনটে ওয়ার্ডে লেখো, কিন্তু মিনিংফুল হতে হবে। হ্যাঁ, আর বলছে যে তুমি ধরো তোমার কোনো ক্রেডিবিলিটি আছে, ধরো তুমি বিউটি পার্লার চালাচ্ছ, তো অবভিয়াসলি তোমার নিশ্চয়ই একটা কোয়ালিফিকেশন আছে, তো সেটা যদি শো করতে পারো যে হ্যাভ গট দিস সার্টিফিকেট ফ্রম অর সার্টিফাইড বাই দিস থিং, হ্যাঁ, তো সেটা হলে লোকে তোমার কাছে আসবে। বা ধরো তুমি পড়াতে চাও, তো তুমি তোমার অবশ্যই তুমি এমএ করেছো না বিএ করেছো না বিএড করেছো সেটা মেনশন করবে, ঠিক আছে, কোয়ালিফাইড টিচার এরকমভাবে দিয়ে তার অ্যাওয়ার্ডগুলো বলতে পারো। তো দিজ আর দ্য থিংস। পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, মানে আসুন প্লিজ দেখে যান এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো আমি বাংলাতে তোমাদের এখানে একটা বই পেয়েছিলাম, সেখান থেকে তোমাদের জন্য এটাকে একটুখানি ইউজ করেছি। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে, কমার্শিয়াল লিফলেট বা বিজ্ঞাপন পত্রটি একটি বক্সের মধ্যে লেখা হয়। আমি আগেই বলেছি, যা যা বলেছি সেগুলোই আছে এখানে, কিন্তু একটু একটা মানে ফর্মে রয়েছে, সেই জন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি। সেই জন্য এই পেজটা আমি তোমাদেরকে স্ক্যান করে দেখালাম। এটা আমি একটা রকমই বই থেকে পেয়েছি। স্ন্যাপি মানে হচ্ছে সারা শর্ট, ভীষণ ক্রিস্প, একেবারে ফুল সেন্টেন্স নয়, ঠিক আছে, ছোট সেন্টেন্স, যেমন ধরো গুড নিউজ এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স, এইগুলোকে স্ন্যাপি বলে। ওকে, আচ্ছা, একটা বক্স আঁকবে প্রথমে, হ্যাঁ, তিন দিকটা আঁকবে, নিচটা খালি রাখবে তোমার, কারণ তুমি কতটা লিখছো সেটার উপর ডিপেন্ড করছে, কতটা জায়গা তোমার লাগছে সেটাও তো ডিপেন্ড করছে। হয়ে গেলে নিচের লাইনটা টেনে দেবে, ঠিক আছে, তাহলে এটা পুরো রেক্টাঙ্গুলার একটা বক্স হয়ে যাবে। ওপরে কমার্শিয়াল লিফলেট লিখবে এবং ভেতরে তোমার যাবতীয় যা ইনফরমেশন সেটা দেবে। আচ্ছা, পূর্ণ বাক্য ব্যবহার হয় না, এই যে স্ন্যাপি বলছি না, শর্ট অ্যান্ড স্ন্যাপি, মানে এখানে সবসময় যে ফুল সেন্টেন্স দিতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে ছবি এবং বিভিন্ন আকারের ফন্ট ব্যবহার করা যায়। আমি যেটা বললাম যে নানান রকমের ফন্ট, তুমি যেরকম জানো, এই যে তোমরা যে গিফট কার্ডগুলোকে বানাও, বা ধরো যে বন্ধুর বার্থডেতে দাও যখন, তখন যে সুন্দর সুন্দর করে লেখো না, মানে সুন্দর একটা কার্টুন ওয়ে অফ রাইটিং যেটা তোমরা করো, সেই রকম টাইপের একটু আর্টিস্টিক ওয়েতে লিখতে পারো। হ্যাঁ, কার্টুনিশ না, স্ন্যাপি মানে কার্টুনিশ লেটার্স ঠিক নয়, স্ন্যাপি সেন্টেন্স হয়, ঠিক আছে। কার্টুনিশ লেটার্স আলাদা, কার্টুনিশ লেটার্স মানে যেগুলো তোমরা সেই মোটা বেঁকা এরকম করে যে একটা ধরো লেটারকে যেরকমভাবে মডিফাই করো, দ্যাট ইজ কার্টুনিশ লেটার। আর স্ন্যাপি মানে হচ্ছে একদম ক্রিস্প, ছোট্ট, ঠিক আছে। আচ্ছা, লিফলেটটি ওপরে যেরকম হুররে, হাড়ি হাড়ি, তাড়াতাড়ি করো, ঠিক আছে, গুড নিউজ, ভ্যাকেন্সি, এইরকম টাইপের এক্সক্লেমেটরি ওয়ার্ডস ইউজ করতে পারো। ইয়েস অলিভা, ক্যালিওগ্রাফি, রাইট। তো সেটা তোমরা যদি তোমাদের ইয়েতে থাকে, মোবাইলেও পাবে, বা ধরো মোবাইলের কিপ্যাডে অনেক সময় থাকে, কম্পিউটারে থাকে, সেটা দেখে নিতে পারো, বা তোমরা নেট সার্চ করেও দেখে নিতে পারো। নানান রকমের ফন্ট রয়েছে, যেটা তোমরা একটুখানি প্র্যাকটিস করে নিতে পারো যে আমি এইভাবে লিখতে পারবো। বা অনেকেই লেখো, কারণ তোমরা ছোটবেলা থেকেই তো কার্ড আদান প্রদান করেছো, বন্ধুদের দিয়েছো, এবং তোমরা ইভেন কি আমাদের টিচার্স ডেতেও আমরা প্রচুর কার্ড পেয়েছি এরকম সুন্দর সুন্দর ফন্টে লেখা, তো অবশ্যই জানো এগুলো, এটা নিজের মধ্যেই আছে এই স্কিলটা, দেখবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আচ্ছা, লিফলেটে সংস্থার নাম বা বিশেষ অফার ইত্যাদি হাইলাইট করা হয়, অর্থাৎ বড় আকারের লেটার বা অন্য কালার ব্যবহার করে দৃষ্টি আকর্ষণ, মানে তোমার যে ইয়েটা লিফলেটটা সেইটা যাতে চোখে পড়ে, সেই জন্য চোখে পড়ার জন্য আমরা কি করি, একটা লেটারকে বেশি করে কালার করি, বা ডার্ক কালার ইউজ করি, বা সেটাকে বড় করে লিখি। তো তোমার ওই লিফলেটের মধ্যে সেই জিনিসটা করতে হবে যাতে দৃষ্টি আকর্ষণ করা যায়।
সম্ভাব্য ক্ষেত্রে স্থানের নাম, তারিখ ইত্যাদি উল্লেখ করা হয়। যেমন ধরো ওপেনিং সেরিমনি যদি হয়, ধরো একটা বইয়ের স্টল ওপেন হচ্ছে, তো তুমি নিশ্চয়ই তার ডেটটা দেবে। হ্যাঁ, তো এই দিন আপনারা আসুন, আমন্ত্রণ রইল, এরকম দিতে পারো। ঠিক আছে, ইউ আর ইনভাইটেড। ঠিক আছে, তো করে সেদিনকার ডেটটা দিয়ে দিল 9th জুলাই, অল আর ইনভাইটেড, এরকম দিতে পারো। প্রয়োজনে বিভিন্ন ধরনের কালি রঙের ব্যবহার করা যেতে পারে, ডিফারেন্ট কালার্স ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বললাম, মেসি করবে না, এমন ঘষে ঘষে কালার করো না যে যাতে পরের পেজটা নষ্ট হয়ে গেল আর তুমি ওখানে কিছু লিখতেই পারলে না। ঠিক আছে, তো সেইটা মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এই গেল তোমার কমার্শিয়াল লিফলেট কিভাবে লিখবো আমরা। ঠিক আছে, এবার এক্সাম্পলে এলেই বুঝতে পারবে যে কমার্শিয়াল লিফলেট কেমন হয় এবং আমরা কেমনভাবে লিখি, এবং সেটা আমরা প্রচুর দেখেছি। প্রথমেই দেখো একটা কমার্শিয়াল লিফলেট এখানে আমার স্ক্রিনে রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছ সবাই। এবারে ধরো একটা ইলেকট্রনিক্স শপ খুলেছে। ঠিক আছে, এটার কোয়েশ্চেনটা ধরো ছিল যে একটা ইলেকট্রনিক্স শপ খুলেছে যার নাম রাজা ইলেকট্রনিক্স। হ্যাঁ, তো হতেই পারে, যে কোনো নাম হতে পারে। তো দেখো প্রথমেই দিয়েছে হাড়ি হাড়ি হাড়ি, তাড়াতাড়ি এসো, ফ্রি ডেলিভারি। তুমি যদি ওখান থেকে ফ্রিজ কেনো, ওখান থেকে যদি তুমি ওয়াশিং মেশিন কেনো, সেটা তোমার বাড়িতে হোম ডেলিভারি ফ্রি। ঠিক আছে, হাড়ি, আবার এখানে বড় করে অন্য কালারে হাড়ি দিয়েছে। তারপরে দেখো এখানে একটা ওয়াশিং মেশিন এঁকে দিয়েছে, এখানে একটা কম্পিউটার এঁকে দিয়েছে, যে যেরকম পারবে। কি কি পাওয়া যায়? এলইডি, এলসিডি, টিভিএস পাওয়া যায়। ওয়াইড রেঞ্জ, পুরো সেন্টেন্স ইউজ করেনি কিন্তু, জাস্ট ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস আমি বলিনি, আমি বলছি ওয়াইড রেঞ্জ এক্সক্লামেশন মার্ক। এইটা হচ্ছে স্ন্যাপি সেন্টেন্স। ঠিক আছে, হিউজ স্টক, হ্যাঁ আমি পুরোটা বলছি না, আমি বলছি না যে হিউজ স্টক অফ এলিমেন্টস আর ফাউন্ড হিয়ার, এটা একটা কারেক্ট ফুল সেন্টেন্স, কিন্তু আমি ছোট করে বলছি হিউজ স্টক, তাতেই তো বোঝা যাচ্ছে যে প্রচুর স্টক আছে। ঠিক আছে, গুডস অফ অল ব্র্যান্ডেড কোম্পানিজ অ্যাভেলেবল, এখানে সব রকম ব্র্যান্ড, স্যামসাং থেকে এলজি থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। এইবারে দেখো এইখানটাতে কি সুন্দর একটা ট্যাগের মতো এঁকে ঝুলিয়ে দিয়েছে। সো লুক অ্যাট দ্য স্টাইল, এখানে কিরম স্টাইলে লিখেছে। এখানে জাস্ট রাজা ইলেকট্রনিক্স, হয়তো ওদের লোগোটাই এরকম করেছে, এরকম হাড়ি হাড়ি হাড়ি, আর একটা ওরকম ভাবে এখানে দেখো একটা বক্স করে ফ্রি ডেলিভারি করে দিয়েছে। এখানে দেখো আর একটা এরকম রিবনের মতো হাড়ি করে দিয়েছে। ঠিক আছে, তারপর এইটা এরকম ভাবে দিয়ে গুডস অফ অল ব্র্যান্ডেড কোম্পানিজ অ্যাভেলেবেল। এবার পারলে এখানে একটা ওয়াশিং মেশিন এঁকে দিতেই পারো। ঠিক আছে, একটা টিভি এঁকে দিতে পারো, কম্পিউটার এঁকে দিতে পারো, মোবাইল এঁকে দিতে পারো, হয়ে গেল। এইটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ক্যাচ প্রাইস। তোমার কাস্টমারের চোখ এখানেই আটকাবে। ফ্ল্যাট 30% অফ, 10% এক্সট্রা ডিসকাউন্ট অন পারচেস অ্যাবভ 50,000, 50,000-এর ওপর যদি কেনো এক্সট্রা 10%, তার মানে টোটাল 40% অফ পাচ্ছ যাই কেনো না কেন। হিউজ স্টক, স্পেশাল ডিসকাউন্ট অন এলইডি টিভি, লাস্টে আবার এখানে জুড়ে দিয়েছে এলইডি টিভি যদি কেনো তাতে আবার স্পেশাল ডিসকাউন্টও পাবে। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা কিনা এই ওয়াশিং মেশিন আঁকার নিচে লিখেছে দেখো 0338, এই যে ফোন নাম্বারটা, মানে কন্ট্যাক্ট করতে পারো ওদের শোরুম কোথায়। ঠিক আছে, তুমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারো। ঠিক আছে, তুমি এমনি অ্যাড্রেসই দিতে পারো, ফোন নাম্বার দিতে পারো। দিজ আর দ্য কন্ট্যাক্ট ডিটেলস, যেটা কিনা দিতে হয়, আদারওয়াইজ তোমার জিনিসটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে, কারণ মানুষ তোমার কাছে যাবে কি করে। হ্যাঁ, ধরো বিশাল কোনো একটা দোকান, সেটা সবাই চেনে, তো সেখানে চলে যাবে। হ্যাঁ, তো ধরো পিসিচন্দ্র মানিকতলা, তো সবাই চেনে চলে যাবে। হ্যাঁ, শ্যামবাজারের কোনো বড় একটা দোকান, সেখানে চলে যাবে। কিন্তু তুমি তোমার পাড়ার গলিতে দোকান খুলেছো, তো তার যদি তুমি ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস না দাও, তাহলে লোকে কি করে পৌঁছাবে? বোঝা গেল? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো ডিজাইনটা কিরম ভাবে করতে হবে। ইটস ভেরি কালারফুল অ্যান্ড প্লেফুল, সুতরাং এটা ভীষণ মজার একটা জিনিস, এবং যদি করতে পারো ভালো করে, তাহলে কিন্তু ইটস ভেরি মার্কস ফেসিং, মানে আমরা সুন্দর দেখতে এরকম অ্যাট্রাকটিভ যত হয়, আমরা কিন্তু ফুল মার্কস দেওয়ারই চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এবারে এখানে সেকেন্ড আর একটাই আসছি, ফেয়ার কাম এক্সিবিশন বাটার। বাটার লোগোটা বাটার মতোই রাখা রয়েছে। শুজ অ্যান্ড লেদার প্রোডাক্টস, 1st to 14th ফেব্রুয়ারি, এটা কিন্তু এক্সিবিশন, একটা এক্সিবিশন হচ্ছে বাটার কোম্পানির। ফেয়ার মানে মেলা কাম এক্সিবিশন। ঠিক আছে, এক্সিবিশন কাম মেলা।
কাম সুন অ্যান্ড হারি 50% ডিসকাউন্ট, এইটা হচ্ছে আসল। এটাকে ম্যাগনিফাই করে বড় করে এখানটাতে দেখো দেখিয়েছে। 1st থেকে 14th ফেব্রুয়ারি হবে। কে করছে? কোন কোম্পানি? বাটা। বাটা সবাই চেনে। শুজ অ্যান্ড লেদার প্রোডাক্টস, রিডাকশন সেল, এটা রিডাকশন, স্টক রিডাকশন সেল যেটা লাস্টে হয় সেইটা। এবার এখানে দেখো অনেকগুলো বক্স ফক্স এঁকে দিয়েছে, এটা দিতেও পারো নাও দিতে পারো, জুতো এঁকে দিয়েছে, হ্যাঁ, যে যেরকম পারবে। রিডাকশন সেল, এই যে রিডাকশন সেলটাকে বড় করে লিখেছে, বাটা কোম্পানিটাকে বড় করে লিখেছে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং 50% ডিসকাউন্টটাকে অনেক বড় করে লিখেছে, হ্যাঁ। আচ্ছা, অ্যাট পার্ক সার্কাস ময়দান কলকাতা দিয়েই দিয়েছে। পার্ক সার্কাস ময়দানে যে বাটার শোরুম আছে সেইখানে হবে, বোঝা গেল? তাহলে এটাকে দেখো ভালো করে কিরকম ভাবে জিনিসটাকে করেছে, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা, রুবিনা জিজ্ঞেস করেছো দিদি এটা কত নাম্বার আসে? এটা 5 মার্কসের হয়, ঠিক আছে। 5 এর পুরো 5ই পাওয়া যায় যদি তুমি ঠিকভাবে লিখতে পারো। ইএসপি যেটা হয় নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট আসে, আর কমার্শিয়াল লিফলেট আসে, বোথ 5 + 5 10 মার্কস। রিডাকশন মানে হচ্ছে কম করা, কোনো কিছু কম করা, মানে ধরো যেটা 100 টাকা দাম সেটা যদি আমি 50 টাকা ছাড়ি তাহলে ওটা রিডাকশন হচ্ছে। আচ্ছা, ম্যাম জ্যোতির্ময় লিখেছো, ম্যাম এইটায় তো রেড কালার ইউজ করেছে, বাট আমরা তো এরকম কিছু করব না, তাই না? আমাদের তো রেড রিড হয়ে গেছে, ইউজ বারণ, তাই না? হ্যাঁ, রেডটা অ্যাভয়েড করো, এটা ঠিক রেড নয় অ্যাকচুয়ালি, বাট রেড যতটা পিঙ্কিশ, পিঙ্ক ইউজ করতে পারো, ডার্ক পিঙ্ক ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওইগুলো আমি জাস্ট বলে রাখলাম, মানে একেবারে বাধা নিষেধ বলবো না, কিন্তু এটা অ্যাভয়েড করাটা বেটার হবে। আচ্ছা, তাহলে দেখতে পেয়েছো মানে কিরকম সুন্দর, মানে মোটামুটি সব কিছুই বোঝা যাচ্ছে এখানে। আর এরকম একটা ইয়ে পেলে অবশ্যই লোকে যাবে। ও দিস ইজ দ্য থিং, পার্ক সার্কাস ময়দানে সবাই চেনে দোকানটা, চলে যাবে। এখানে ওই জন্য ফোন নাম্বার দেয়নি, এখানে জাস্ট বাটা যেহেতু একটা ব্র্যান্ডেড কোম্পানি, পার্ক সার্কাস ময়দানে বাটার দোকান আছে সেখানে, এবং প্রত্যেকটা বাটার যখন সেল হয় তখন ওই একই রকম ভাবেই সেল হয়, তো যে কোনো বাটাতেই চলে গেলে হবে। আচ্ছা, পরেরটায় আসছি, থিঙ্কিং অফ হায়ার এডুকেশন। এখানে নিশ্চয়ই মানে কোনো একটা কি বলবো প্রমোশন হচ্ছে টেকনো ইন্ডিয়া কলেজের, ঠিক আছে? টেকনো ইন্ডিয়া কলেজে অ্যাডমিশনস হচ্ছে, তো তোমাকে বলেছে একটা লিফলেট বানাও। তো এইটা একটুখানি বলতে পারো একটু হায়ার ইয়েতে, থিঙ্কিং অফ হায়ার এডুকেশন টেকনো ইন্ডিয়া, বুঝতেই পারছো, মানে তোমরা 10+, 12+ যখন কোনো কিছু স্ট্রিম বেছে নাও তখন তোমাদের যদি টেকনিক্যাল লাইনে যেতে চাও তখন টেকনো ইন্ডিয়া কলেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট নেম আর কি। ওয়াই গো আউট স্টেশন, মানে কলকাতার বাইরে গিয়ে কেন পড়বে? তাহলে এটাই হচ্ছে সব থেকে বেস্ট থিং। এখানে দেখো একটা টুপি পরা গ্র্যাজুয়েটের মুখ এঁকে দিয়েছে, এখানে তুমি না দিয়ে একটা বক্সেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেরকম সুবিধা। এখানে একটা এই যে বাবলের মধ্যে দেখো থিঙ্কিং অফ হায়ার এডুকেশন, মানে হ্যাঁ, ব্ল্যাক কালার অবশ্যই সারা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড ব্লুতে তো আমরা এক্সাম পেপারই লিখবো, ঠিক আছে? তো ওটা তো কমন কালারই আমাদের মধ্যে। তো থিঙ্কিং অফ হায়ার এডুকেশন বাবলসের মধ্যে রয়েছে, ঠিক আছে। ইন শিলিগুড়ি অ্যাপ্রুভড বাই NCTE, এখানে অ্যাপ্রুভালটা খুব ইম্পর্টেন্ট কলেজের কোনো যদি কিছু হয়, কারণ NCTE যদি গ্রান্টেড না হয় সেই ডিগ্রিটার অনেক সময় দাম থাকে না। অ্যাডমিশনস ওপেন ফর BSc, BCom অ্যান্ড BA কোর্সেস। এবারে দিয়ে দিয়েছে দেখো BSc-তে কি কি আছে সাবজেক্ট কম্বিনেশন, BCom-এ কি কি আছে, BA-তে কি কি আছে। BSc ফিজিক্স কেমিস্ট্রি এসব আছে, BCom-এ ফাইন্যান্স মার্কেটিং আছে। BA যদি কেউ পড়তে চায় হায়ার স্টাডিজ হিস্ট্রি জিওগ্রাফি, মানে ব্যাচেলর অফ আর্টস আর কি, এর আগেরটা আর কি, সেটা যদি করতে চাও জয়েন করতে পারো। লার্জেস্ট কলেজ ক্যাম্পাস ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে খুব বড়, সব থেকে বড় ক্যাম্পাস, হোস্টেল অ্যারেঞ্জমেন্ট আছে, মানে এইগুলো ফ্যাসিলিটিস যেগুলো কিনা অ্যাট্রাক্ট করবে স্টুডেন্টদের। ধরো কলকাতার একটা স্টুডেন্ট, সে তো রোজ ডেলি প্যাসেঞ্জারই করবে না, সে নিশ্চয়ই হোস্টেল অ্যারেঞ্জমেন্ট চাইবে। বেস্ট ফ্যাকাল্টিজ, খুব ভালো ভালো শিক্ষক আছে। হাই অ্যান্ড ল্যাবরেটরিজ অ্যান্ড লাইব্রেরিজ, এটা হাই এন্ড হওয়া উচিত ছিল, যাই হোক। তো ভালো ল্যাবরেটরিজ আছে, লাইব্রেরিজ আছে, সুইমিং পুল আছে, জিম ফ্যাসিলিটি আছে।
আর গ্যারেন্টিড প্লেসমেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেগুলো যে কোনো এই সমস্ত প্লেসমেন্ট সেল থাকে এই সমস্ত কলেজে, এই মানে ইউনো হায়ার স্টাডিজ কলেজ যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, যে ক্যাম্পাসিং হয়, এটা তোমাদের এবার তোমাদেরও হয়েছে, মানে আগের বছরেও হয়েছিল, এই বছর হয়নি আর কি। তো সেই জন্যে আচ্ছা, এখানে সারা জিজ্ঞেস করেছে অ্যাপ্রুভাল মানে কি। অ্যাপ্রুভাল মানে হচ্ছে তুমি এই এনসিটির আন্ডারে তোমাকে থাকতে হবে। মানে ধরো আমরা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, এবার ধরো তুমি যাদবপুরে পড়বে, যখন তোমায় মাইগ্রেশন নিয়ে যাদবপুরে যেতে হবে, তো যাদবপুরের আন্ডারে, তো অ্যাপ্রুভালটা কোথাকার, সেইটা ইম্পর্টেন্ট। তো এইবারেই তোমাদের পরীক্ষার পরেই এই মাইগ্রেশনের ব্যাপার আসবে, কে কোন ইউনিভার্সিটিতে পড়বে, ঠিক আছে। তো সেই ইউনিভার্সিটিটা এনসিটি গ্রান্টেড কিনা সেইটা হচ্ছে অ্যাপ্রুভাল হলো। এবার ধরো সুইমিং পুল, জিম ফ্যাসিলিটি, গ্যারান্টিড প্লেসমেন্ট, মানে প্লেসমেন্ট সেল আছে। এবার লাস্টে কোথায় তুমি কন্ট্যাক্ট করবে, জেনারেলি ওরা ওই ইমেল আইডি দিয়ে দেয়, technoindia@gmail.com, দেখো দিয়ে দিয়েছে, আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে। আচ্ছা, কোথায় আছে, শিলিগুড়িতে, ওয়েস্ট বেঙ্গল। তাহলে দেখো দিস ইজ আ কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর আ কলেজ, কলেজে অ্যাডমিশন হচ্ছে, তো সেটার অ্যাডভার্টাইজমেন্ট কীরকম হবে সেইটা এখানে দেখানো রয়েছে, ঠিক আছে। দেখো দিস ইজ ভেরি একদম ইনফরমেটিভ, আর তার থেকে বড় কথা কি, ইটস ভেরি ক্যাচি অলসো। কালার যা ইউজ করছে সেই কালার টোনগুলো, এটাও ডিপেন্ড করছে, মানে এমন একটা কালার তুমি চুজ করবে না যাদের লেখাগুলোই দেখা গেল না, ঠিক আছে। বা ধরো এই যে কালার কম্বিনেশনটা দেখো, এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তুমি কি কালার ইউজ করছো সেটা যতটা ফুটবে আর তোমার লেখাটা যতটা ফুটবে সেটা কিন্তু কোয়াইট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা গেল। আর একটা শেয়ার করি, দিস ইজ ভেরি ইউনিক ফর আস, বুঝতেই পারছো, দিস ইজ আ স্যালন, এবি স্যালন। এটা একটু মানে কাঁচা লাগছে আর কি। এখানে দেখো একটা ব্রাইডাল মহিলা বা ব্রাইডাল মেকআপের একটা ইয়ে দেওয়ার চেষ্টা করেছে, ঠিক আছে। তো দিস ইজ আ দিস থিং, ব্রাইডাল মেকআপ ফর ফ্যামিলি, বেস্ট ব্রাইডাল মেকআপ সেলুন নাও ইন চিনসুরা, রথতলা অপোজিট জ্যোতি ইলেকট্রনিক্স, জায়গাটা বলে দিয়েছে। এটা হচ্ছে এই যে এটা গুগল ম্যাপের যে সাইনটা, উই স্পেশালাইজ ইন, ওরা কি কি জিনিসে স্পেশালাইজ করে, ব্রাইডাল মেকআপ ওদের কাছে ভালো করতে পারো, কেরাটিন ট্রিটমেন্ট করতে পারো, হেয়ার ট্রিটমেন্ট করতে পারো, ঠিক আছে। তো এই একটা নতুন সেলুন খুলছে, এটা ওদের লোগো হয়তো, সেইটা ওরা এখানটা এঁকে দিয়েছে, অ্যান্ড এবি সেলন। তো সেলুনটার নাম হচ্ছে এবি সেলন। এখানে একটা মহিলার এরকম ব্রাইডাল লুক দিয়ে একটা দিয়ে দিয়েছে ছবি। সো এবার ধরো ওরা কিসে কিসে স্পেশালাইজ করে, ওখানে তুমি ব্রাইডাল মেকআপ ভালো আর্টিস্ট পাবে, কেরাটিন ট্রিটমেন্ট করার লোক পাবে, হেয়ার ট্রিটমেন্ট করার লোক পাবে। এবার যেহেতু নতুন খুলছে, ইনঅগুরাল অফার ভ্যালিড টিল 18th মে, মানে 18 মে অবধি ইনঅগুরাল অফার। ইনঅগুরেশন কথাটার মানে হচ্ছে নতুন উদ্বোধন হচ্ছে, ঠিক আছে। তো উদ্বোধনের জন্য অফার রয়েছে, 30% অফ অন অল সার্ভিসেস, তুমি যাই করাও না কেন তাতে 30% অফ পাবে। আর স্ট্রেটনিং এনি লেন্থ ₹2999, মানে চুল যদি স্ট্রেট করতে চাও সেটা 2999-এ, মানে লোকে লাফিয়ে লাফিয়ে চলে যাবে, মানে 2999 চুল স্ট্রেটনিং, বুঝতেই পারছো। তো খুবই লোভনীয় ব্যাপার, আমারই যেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখানে এরকম এই যে অফার্সগুলো, তো সেইগুলো তোমাকে এখানটাতে দিতে হবে যাতে লোকে দেখে। এবার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার অন্যান্য যে তোমাদেরকে দেখালাম, যে টেকনো ইন্ডিয়া বলো বা ধরো এর আগের যেগুলো দেখিয়েছি, সেখানে যে কালার কম্বিনেশন বা ফন্ট এর ইউজ বা মানে লুকটা, আমি যদি এটাকে মার্কস দিই, আমি কিন্তু একেবারে ফুল মার্কস যে দেবো তাও নয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, কোনো কিছু বাদ নেই। কিন্তু যে কালার কম্বিনেশনটা বলো বা ধরো এই যে লোগো ইউজ করেছে বা যেভাবে লিখেছে ফন্টগুলো, এটা নট দ্যাট আপ টু দ্য মার্ক, যদি এর থেকেও ভালো করা যায়। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, সেই জন্য বলছি। আচ্ছা, উদ্বোধনিকের জন্য ছাড় মানে ইনগরেশন আর কি, ইনগরেশন করা মানে উদ্বোধন হওয়া আর কি, খুলছে বলেই 30% অফ সব কিছুতে, তারপরে কিন্তু আর 30% থাকবে না। আচ্ছা, উই অলসো প্রেজেন্ট অ্যাট, মানে উই আর অলসো প্রেজেন্ট, মানে ওদের আরেকটা ব্রাঞ্চ আছে কোথায়, বারাসাত, রথতলা, হাওড়াতেও আছে, শিবপুরে, ঠিক আছে।
তো তার মানে আরো দুটো ব্রাঞ্চ আছে, এখন নতুন খুলছে কোথায়, চিনচুড়াতে। ঠিক আছে, কল ফর অ্যাপয়েন্টমেন্ট। এবার অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চাও তোমাকে আগে আগে বুকিং করতে হবে। এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনে যাওয়া হয়েছে, পার্লার্সে গেলে তোমাকে আগে প্রি বুকিং করতেই হয় ডাক্তারের ক্লিনিকের মতো। তো দিস ইজ অ্যানাদার ওয়ান। তো দিস ইজ যদিও অতটা মানে ক্যাচি দেখতে লাগছে না, বাট স্টিল এটা কিন্তু সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করছে। সো দিজ আর সাম অফ দ্য অ্যাডভার্টাইজমেন্টস যেগুলো তোমাদের দেখালাম জাস্ট আইডিয়া হওয়ার জন্যে। তো প্রথমে দেখিয়েছিলাম একটা ইলেকট্রনিক কোম্পানি একটা দোকান খুলছে সেটার। তো দিস ওয়াজ দ্য মোস্ট ক্যাচি ওয়ান আমার যেটা লেগেছে আর কি। অ্যান্ড ফন্ট ইউজ করেছে যেভাবে লিখেছে, দিস ইজ ভেরি কোয়াইট ক্যাচি, মানে চোখে পড়বে আর কি। তো এইরকম টাইপের প্রেজেন্টেশন দরকার আর কি। দেখো একটা বক্স করেছে, বক্সের মধ্যে তোমরা যেটা করবে এরকম বক্স করে এই ওপরের জায়গাটাতে কমার্শিয়াল লিফলেট লিখবে, ভেতরে তুমি যা প্রোডাক্ট তোমার যা কিছু সেই তোমার দোকানই হোক বা প্রোডাক্টই হোক হোয়াট এভার ইট ইজ সেটা এখানটাতে এরকমভাবে দিতে পারো। ঠিক আছে, তো এইটা গেল। অ্যান্ড এখানে অফারটা সবকটাতেই দেখো, অফারটা খুব ইম্পর্টেন্ট, অফারটা ভেবে চিন্তে দিতে হবে। তো বাটা যেরকম ওদের ওই ময়দানের একটা নাম্বার মানে জায়গা দিয়ে দিয়েছে যেখানে ওদের সেলটা হচ্ছে, তো রিডাকশন সেল, তো এখানে 50% ডিসকাউন্ট দিচ্ছে বাটা। দিস ইজ অ্যানাদার ওয়ান। তারপরে আমরা একটা করেছি টেকনো ইন্ডিয়া কলেজের, শিলিগুড়িতে ব্রাঞ্চ খুলছে, তো সেটার জন্যে কি কি লিখতে হয়, এরকম যদি কোনো কলেজের কিছু বা ধরো কোনো কোচিং সেন্টারের খোলে তাহলে এই জিনিসগুলো প্রোভাইড করতে হয় যে গুড ফ্যাকাল্টিদের ধরো তুমি ডিগ্রি দিয়ে দিলে, বা কি কি সাবজেক্ট পড়ানো হয় সেগুলো দিলে, নানান রকমের মানে আসতে পারে। তো সেটার জন্যে মানে এটা ভয় পাওয়ার কিছু নেই, মানে হোয়াট এভার কামস, মানে যেরকমই আসুক না কেন তোমাকে একটু ভাবতে হবে, মানে ভেবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। দিস ইজ হাউ ইউ প্রেজেন্ট, দিস ইজ সাম অফ দ্য আইডিয়াস যেটা আমি ডিসকাস করলাম তোমাদের সাথে, যে বিউটি পার্লার হলে কীরকম হয়। ঠিক আছে, এরকম আরও অনেক তোমরা তোমাদের ওই গ্রামার বইতে দেখবে সলভড এক্সাম্পলসে পাবে, তো সেখানেও তোমরা দেখতে পারো। ওখানে যেগুলো এক্সারসাইজ আছে সেগুলোকে নিজেরা একটু ট্রাই করবে। আর চ্যানেলে অবশ্যই দেখো, ওখানেও রয়েছে, আমি যেটা একটু আগে কন্টেন্টটা দিয়েছি সেইটাতে ভালো করে এক্সপ্লেন করাও আছে। আমি আবার এখানে এক্সপ্লেন করে দিলাম লাইভ ক্লাসে, ওখানেও এক্সপ্লেন করা আছে। যদি কোনো পয়েন্ট ভুলে যাও ওখান থেকে দেখে নেবে। আর কিভাবে লিখতে হয় দেখানো আছে ওখানেও, আরও মানে ডিফারেন্ট কিছু এরকম টাইপের রয়েছে, একই নয়, সেম নয়, আলাদা রয়েছে, সেগুলো দেখে নেবে ভালো করে। আলাদা আরও 3-4টে এক্সাম্পলস আমার দেওয়া রয়েছে, সেগুলো দেখে নেবে। কিভাবে লেখা আছে সেগুলো দেখে নেবে, সেখানে আমি এক্সপ্লেনও করেছি কি কি দিয়েছে ওরা, তো সেই এক্সপ্লেনেশনসগুলো বুঝে নেবে। এবং ওখানে দেখবে যে তোমাদের আমি প্রোভাইড করেছি অ্যাটলিস্ট 5 অফ ইট, মানে কমার্শিয়াল লিফলেট করার জন্যে, নিজেরা করার জন্যে। তো সেগুলো তোমরা করবে, করে তোমাদের যদি মনে হয় যে চেক মানে করলে বেটার হবে তাহলে তোমরা আমাকে পাঠাবে অবশ্যই, তোমরা ডেসক্রিপশন বক্সে সেগুলো পেয়ে যাবে। আচ্ছা, সারা বলেছো যে ম্যাম আমি কমার্শিয়াল লিফলেটের রিফ্লেক্স নয় লিফলেট এর কিছু বুক দেখে ট্রাই করে আপনাকে দেখাবো। অবশ্যই করো। আর আমাদের চ্যানেলে দেখবে ডেসক্রিপশন বক্সে অবশ্যই ওখানে দেওয়াই আছে কোয়েশ্চেন, তুমি সেই কোয়েশ্চেন্সগুলো ট্রাই করতে পারো। ঠিক আছে, হ্যাঁ হোমওয়ার্ক অবশ্যই দেবো অলিভিয়া, এই যে বলতে না বলতে এক্সাম্পলস টু ওয়ার্কআউট। ওকে, থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। এখানেও আছে। তো এখানে আমি তোমাদের যে কন্টেন্টটা পাঠিয়েছি সেখানে ডিফারেন্ট কোয়েশ্চেন্স আছে, সেগুলো অবশ্যই ট্রাই করবে। এখানে যেগুলো আছে সেগুলো ডিফারেন্ট, এগুলোও ট্রাই করবে। তো অল টোটাল ইউ উইল বি গেটিং লাইক 5 to 10 নিউ কোয়েশ্চেন্স যেগুলো তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, গেট দ্য এক্সাম্পলস ফ্রম বোথ দ্য থিং, আর নিজেরা নিজেদের খাতায় লিখে ট্রাই করো, করে ছবি তুলে ইউ ক্যান সেন্ড মি ব্যাক, গ্রুপে পাঠাতে পারো বা ডেসক্রিপশন বক্সে পাঠাতে পারো, হোয়াট এভার ইট ইজ। তো এখানে দেখো আমি তোমাদের জাস্ট একটু মানেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে এটা এখান থেকে এখনই লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ কিছুক্ষণ পর তো এটা পাবলিশ হয়েই যাবে, তখন তোমরা এই কোয়েশ্চেন্সগুলো ডেসক্রিপশন বক্সে পেয়েই যাবে। ঠিক আছে, এখানে 5টা পাচ্ছ, আবার আমি যেটা কন্টেন্ট লিঙ্ক আগে পাঠিয়েছি খানিকক্ষণ আগে সেখানেও ডিফারেন্ট আরও 5টা সেট অফ কোয়েশ্চেন্স রয়েছে। তো অল টোটাল 10 তোমরা পেয়েই যাচ্ছ এখানে। তো
প্রায় 4-8টা কিভাবে করতে হয় ডিসকাস করা আছে, আর প্লাস কোয়েশ্চেন্স প্রোভাইড করা আছে। তো আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর ইউ, মানে নট এনাফ, নাথিং ইজ এনাফ, যত প্র্যাকটিস করবে তত ভালো, কিন্তু তবু এখানে এই জিনিসগুলো মানে তোমরা ট্রাই করবে, করে ইউ ক্যান সেন্ড ইট ব্যাক টু মি, আমি দেখে তোমাদের বলে দেবো হয়েছে কীরকম হয়েছে বা কি ভুল আছে। আচ্ছা, এক্সাম্পলস টু ওয়ার্কআউট এখানে আমি 5টা রেখেছি, দেখো আমি তোমাদেরকে এক্সাম্পলসগুলো মানে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এরপর কিভাবে প্রেজেন্ট করবে সেটা তোমরা করবে, ঠিক আছে, করে আমাকে সেন্ড করো। প্রথমটা দেখো, ইউ হ্যাভ ওপেন্ড আ শপ অ্যাট চাঁদনি মার্কেট ফর রিপেয়ারিং মোবাইল। তুমি একটা মোবাইল রিপেয়ারিং শপ, আমি বলেই দিলাম টপিকটা, মোবাইল রিপেয়ারিং শপ খুলছো কোথায়? চাঁদনি মার্কেটে, ঠিক আছে। অ্যান্ড কম্পিউটার, সেখানে তোমার কম্পিউটারও সারানো হয়। রাইট লিফলেট ইন এ ম্যানার সো দ্যাট ইট ক্যান সার্ভ ইউর পারপাস। তো তুমি তোমার মোবাইল শপ, কম্পিউটার শপে লোককে যদি টানতে হয় তাহলে তুমি কীরমভাবে কি লিখবে, ঠিক আছে। সেখানে জেনারেলি চাঁদনি মার্কেটে একটা শপ নাম্বার থাকে, তো তুমি একটা শপ নাম্বার ফিকশনাল দিতে পারো, ঠিক আছে। মোবাইল শপের একটা নাম দিলে, ঠিক আছে, দিয়ে তুমি ওখানটাতে দিতে পারো যে এখানে আমাদের মোবাইল রিপেয়ারিং করা হয়, কম্পিউটার রিপেয়ারিং করা হয়, আর কি ফ্যাসিলিটিস তুমি দিতে চাও সেখানে তুমি ডিসকাস করতে পারো। আর হাউ টু কন্ট্যাক্ট ইউ, তুমি ফোন নাম্বার দিতে পারো, শপ নাম্বার দিতে পারো। সো দ্যাটস ইট, খুবই সোজা একটা টপিক, তো এটাকে ট্রাই করো। নেক্সট দেখো, জাস্ট আ সেন্টেন্স, স্টক ক্লিয়ারেন্স সেল ইজ গোয়িং অন, রাইট আ লিফলেট অ্যাবাউট ইট। এবার কিসের স্টক ক্লিয়ারেন্স সেটা কিন্তু বলেনি, এটা ডিপেন্ড করবে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালের ওপর, কে কোনটা করতে চাও, ঠিক আছে। কেউ হয়তো ধরো তোমার গার্মেন্টসের দোকান আছে, তুমি স্টক ক্লিয়ারেন্স সেল করতে চাও, কারোর হয়তো কোনো কি বলবো গ্রসারি জেনারেলি স্টক ক্লিয়ারেন্স হয় না, তো এবার ধরো কারোর হয়তো জুতোর দোকান আছে, তো স্টক ক্লিয়ারেন্স সেল, ব্যাগ হতে পারে, কসমেটিক্স হতে পারে, ঠিক আছে, এনিথিং। তো সেটা তুমি স্টক ক্লিয়ারেন্স, তোমার হয়তো একটা বুটিক আছে, তুমি সেখানে স্টক ক্লিয়ারেন্স করতে চাও, তো জুয়েলারি হতে পারে। তো স্টক ক্লিয়ারেন্স সেলেতে বেশ রিডাকশন দেওয়া হয়, হ্যাঁ। তো শপ নাম্বার মানে এরকম ভাবে লিখতে পারো, আমি তোমাকে লিখে দিচ্ছি এখানে, দেখো এরকম, এটা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে, যেটা চ্যাট বক্সে দেখছো সারা, শপ নাম্বার এরকম ভাবে যা ইচ্ছা ফিকশনাল দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেকেন্ডটা, যে স্টক ক্লিয়ারেন্স যে কোনো কোম্পানির যে কোনো শপের হতে পারে, তোমার নিজস্ব হতে পারে, হ্যাঁ। তো সেইটা তুমি বানাবে, তো এখানে তোমাকে ওপেন একটা গ্রাউন্ড দিয়ে দিয়েছে, একটা খোলা মাঠ দিয়ে দিয়েছে, ইউ হ্যাভ টু জাস্ট মেক ইট আউট, তুমি কিসের স্টক ক্লিয়ারেন্স করবে, ঠিক আছে। আচ্ছা, হোমওয়ার্ক কবে পাঠাবে এটা ডিপেন্ড করছে তোমার পরের ক্লাসের আগে অবশ্যই, তো তাহলে আমার দেখতে সুবিধা হবে, ঠিক আছে। এই উইকে সাবমিট, মানে আজকে ধরো মানডে, ট্রাই টু সেন্ড ইট বাই স্যাটারডের মধ্যে পাঠাও, তাহলে আমার দেখতে সুবিধা হবে, কারণ আমার স্যাটারডে আবার অন্য ক্লাস থাকে, 12-এর ক্লাস থাকে, সুতরাং ওখানে অন্যান্য আরও হোমওয়ার্ক জমা পড়ে যাবে, তো তার আগে তোমরা পাঠালে ইট উইল বি বেটার ফর মি। আচ্ছা, 2, এবার 3 আসছি। A publishing house has recently brought out some books on competitive examination. As a sales manager, draft a leaflet for the students. তোমার সেলস ম্যানেজার তুমি, তো তুমি ভেবে নাও তুমি একজন সেলস ম্যানেজার, তোমার একটা পাবলিশিং হাউস আছে, হ্যাঁ, বা পাবলিশিং হাউসের একটা নাম দিতে পারো, সামথিং পাবলিশার্স, ঠিক আছে। তো ওরকম যেরকম ধরো প্রান্তিক, হ্যাঁ, তারপর ধরো এই যে কি আসে না, সাতরা পাবলিকেশন, এই সমস্ত, মানে এরকম ওদের নাম না নেওয়াই বেটার, কারণ এরা অলরেডি এস্টাবলিশড একটা তো একটা ইমাজিনারি কোনো একটা পাবলিশার হয়ে যাও। এবার তোমার বই বেরোচ্ছে, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামসের ওপর, তো কম্পিটিটিভ এক্সামসের ওপর তোমার যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস, যেটা WBCS হ্যানা ত্যানা, হ্যাঁ, তো সেই সমস্ত ওটা একটুখানি রিসার্চ করে নেবে যে কিসের ওপর তুমি দিতে চাইছো, কোন বোর্ড, এইগুলো দেখে তোমার বইটার স্পেশালাইজেশন কি, তাতে MCQ SAQ আছে, হ্যাঁ, সলভ কোয়েশ্চেন পেপার আছে অফ 10 ইয়ার্স, এইগুলো থাকলে লোকে কিন্তু কেনে। তো এরকমভাবে একটা ড্রাফট করবে, অ্যান্ড তোমার শপের লোকেশন দিয়ে দিতে পারো যেখানে গিয়ে বইটা কিনতে পারে। সো দ্যাটস ইট।
আচ্ছা, নাও উই কাম টু দ্য ফোর্থ ওয়ান। 4 নম্বরটায় কি বলছে? 4 নম্বরটা বলছে যে your shop for ready-made garments announces a huge discount as চৈত্র সেল। এবার চৈত্র সেল কিন্তু আমাদের মানে বাঙালিদের একটা বিশাল ব্যাপার, মানে এখানে মানে এই যে চৈত্র সেল মানে সব দোকানে দোকানে একদম হাফ প্রাইসে জিনিস পাওয়া যায়, আর লোক মানে একদম ঝাঁপিয়ে পড়ে। এবারে প্যান্ডেমিকের জন্য হয়তো আমরা সেটা পেলাম না সেই স্বাদটা, আশা করি পরের বছর আবার চৈত্র সেল হবে। তো যাই হোক, তোমার গার্মেন্টের দোকান আছে এবং গার্মেন্টসের দোকানে তো চৈত্র সেল একটা মাস্ট আর কি। তো সেখানে এই গার্মেন্টসগুলো তোমরা বেচে দিচ্ছ হাফ প্রাইসে। রাইট অ্যান অ্যাট্রাকটিভ লিফলেট স্টেটিং দ্য নেম, লোকেশন অ্যান্ড দ্য স্পেশাল ফিচার্স অফ ইউর শপ। তোমার শপের স্পেশাল ফিচার্স কি? হ্যাঁ, তুমি বলতে পারো এসি শপ, আমার দোকান এয়ার কন্ডিশনড, আমরা চৈত্র সেলে একটা কিনলে একটা ফ্রি দিচ্ছি। হ্যাঁ, বা ধরো একেবারে 60% পুরো কি বলবো স্টক ক্লিয়ারেন্স সেল, হ্যাঁ 50% ডিসকাউন্ট, বা ধরো এটার সাথে গিফট ভাউচার আছে, বা ধরো এত টাকার গিফট কিনলে বা ধরো এত টাকার জিনিস কিনলে একটা কোনো কিসের ঘুরতে যাওয়ার টিকিট ফ্রি। ঠিক আছে, দিস আর থিংস উইচ ইউ ক্যান ইউজ। হ্যাঁ, লোকেশন কোথায় দেবে, স্পেশাল ফিচার্স কি আছে, শপের নাম দেবে, শপের একটা। দ্য কন্টেন্ট শুড নট এক্সিড 50 ওয়ার্ডস। 50 ওয়ার্ডসে জেনারেলি হয়ই না, মানে দেখলে তো যেগুলো দেখালাম সেখানে কটা ওয়ার্ড আছে, বেসিক্যালি সিম্বলস, হ্যাঁ কিছু লোগোজ, কিছু কথা, হ্যাঁ এক্সক্লামেটরি ওয়ার্ডস, এইসব দিয়েই কিন্তু আমাদের পুরো জিনিসটা রেডি হয়ে যায়। সুতরাং এখানে জেনারেলি আমাদের বড় বড় সেন্টেন্স তো লাগেই না, তো 50 ওয়ার্ডস কোথা থেকে হবে? তো জেনারেলি 50 ওয়ার্ডস হয় না। ঠিক আছে, হ্যাঁ যেটা ধরো এই যে এই জিনিসটা, এটা হয়তো গুনলে একটুখানি বেশি হলেও হতে পারে, তাও 50 ওয়ার্ডস হবে না। তো এখানে যেহেতু একটুখানি ডিসকাশনস রয়েছে যে কি কি পড়ানো হয় বিএসসি স্ট্রিমে, বিকম স্ট্রিমে, বিএ স্ট্রিমে, ঠিক আছে, যেটা আমি পড়ালাম টেকনো ইন্ডিয়ার, তো সেইটাতে হয়তো একটু বেশি লেগেছে। তো জেনারেলি 50 ওয়ার্ডসের বেশি হয় না, তো সেটা মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফর্ম কমার্শিয়াল লিফলেট অ্যাবাউট অ্যান এয়ার কন্ডিশন জিম সেন্টার সিচুয়েটেড অ্যাট কাঁকুরগাছি। লোকেশন দিয়ে দিয়েছে কাঁকুরগাছি, জিমের নাম তুমি দিতে পারো। তোমার এয়ার কন্ডিশন জিম, সেখানে ট্রেন্ড ফ্যাকাল্টি রয়েছে, সব রকম মডার্ন ফেসিলিটিস রয়েছে ওয়েট ট্রেনিং করানোর জন্যে। তো তুমি একটা কমার্শিয়াল লিফলেট লিখবে তোমার যাতে হয়, এবার সেখানে তুমি ডাম্বেল লিখে দিতে পারো, তো জিমের কিছু ইকুইপমেন্ট রেখে দিতে পারো, বা বলতে পারো যে স্পেশাল ফিচার্স কি কি আছে। হ্যাঁ, তুমি ধরো বলতে পারো যে যারা লিভার্স, যারা আগে এসে অ্যাডমিশন নেবে তারা 1 মাসেরটা ফ্রি পাবে, এরমও বলতে পারো। দেয়ার আর লটস অফ প্যাকেজেস মেনশন করতে পারো যে 3 মাসের এত, হ্যাঁ 4 মাসের এত, 6 মাস নিলে এত ডিসকাউন্ট। তো দিস আর দ্য থিংস উইচ ইউ ক্যান ইউজ। তো আমি জাস্ট হিন্টগুলো দিয়ে দিলাম তোমাদের এখানে। এবার তোমাদের কাজ হচ্ছে ইউ জাস্ট ফিগার ইট আউট, নিজেরা করো, চেষ্টা করো, করলে দেখবে যত প্র্যাকটিস করবে তত ভালোভাবে জিনিসটা করতে পারবে। তো এখানে লাইভ ক্লাসে আমি তোমাদের বেশ কয়েকটা এক্সাম্পলস ডিসকাস করেছি, কিভাবে করতে হয় ডিসকাস করেছি, আর কিছু কোয়েশ্চেন্স দিয়েছি। ঠিক আছে, তো ফলো ইট আপ, এটা কিছুক্ষণ পর পাবলিশ যখন হয়ে যাবে তখন এখান থেকে কোয়েশ্চেন্সগুলো পেয়ে যাবে। আর লিঙ্ক যেটা আমি কন্টেন্টের পাঠিয়েছি সেখানেও কিন্তু ডিসকাস করা আছে ভালোভাবে। ঠিক আছে, সেখানেও অন্য আরও কয়েকটা এক্সাম্পলস আমি পুরো বুঝিয়ে দিয়েছি, ওখানে আরও কিছু কমার্শিয়াল লিফলেট দেখতে পাবে কিভাবে লিখতে হয়, সেগুলো দেখলে হয়তো এইগুলোতেও হেল্প হতে পারে। এবার তার লাস্টেও কিন্তু বেশ কিছু এরকম কোয়েশ্চেন্স প্রায় 5খানা আছে, সেটাও কিন্তু ডিসকাস করা আছে, তো সেটাও দেখতে। তো ইউ আর গেটিং লাইক দুটো মিলিয়ে বেশ কিছু কমার্শিয়াল লিফলেটের তোমরা উদাহরণও পেলে, প্লাস কোয়েশ্চেন্সও পেলে। সো ট্রাই অ্যান্ড মেক ইট, আর করে নিয়ে আমাকে পাঠাও, আমি দেখি কিরম হয়েছে। তোমরা ছবি তুলে পাঠাতে পারো, কিন্তু ঠিকভাবে লাইট ফেলে ওটাকে তুলো যাতে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা ম্যাম হেডিংয়ের ওপরে কি কমার্শিয়াল লিফলেট দেবো? হ্যাঁ, হেডিং মানে এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে বক্সটা করেছো, ঠিক আছে, এটা ধরো বক্স আঁকলে, এর ওপরে তোমার কমার্শিয়াল লিফলেটটা লিখে দিও, কোয়েশ্চেন নাম্বার এত কমার্শিয়াল লিফলেট, এর ভেতরে কিন্তু লিখবে না। ঠিক আছে, এর ভেতরে তোমার হেডিং হবে, মানে তুমি কি প্রোডাক্ট সেল করছো, বা তুমি কোন পাবলিশার, বা কি তোমার দোকানের নাম, হোয়াট এভার ইট ইজ,
তুমি কি অফার দিচ্ছ সেইটা এখানটাতে হবে, ঠিক আছে? বোঝা গেল? ভেতরে কিছু হবে না, ভেতরে শুধু সাবজেক্ট ম্যাটার যেটা তোমাকে চেয়েছে সেটা দিতে হবে। বোঝা গেল? ওকে, চেষ্টা করো প্রত্যেকে তাহলে। সো এনি মোর কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস থিং? আমি এখনো অ্যাভেলেবেল রয়েছি, সুতরাং যদি কোনো কোয়েশ্চেন থাকে আমায় জিজ্ঞেস করতে পারো, তাহলে আই ক্যান অ্যান্সার। বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি? ইজ ইট কমফোর্টেবল? বোঝা গেছে? এই কমার্শিয়াল লিফলেট ইজ এ ভেরি ফানি অ্যান্ড ফান থিং, মানে আমার তো ভীষণই ভালো লাগে জিনিসটা, কারণ প্রত্যেকের খাতায় নতুন নতুন টাইপের মানে একই কোয়েশ্চেন নানান রকমভাবে ডিজাইন করে পাই, তো দেখতেও ভালো লাগে অ্যান্ড মার্কস দিতেও ভালো লাগে। সো এবার তোমাদের করতেও ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি হোমওয়ার্ক করে গ্রুপে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। অ্যান্ড হোপফুলি তোমরা করে নেবে, নিয়ে আমাকে পাঠাবে। তো দুটোই দেখো, এইটা তো কিছুক্ষণ পর পাবলিশ হবে, ততক্ষণে তোমরা যে কন্টেন্টটা পাঠিয়েছি সেটা ইউ গো থ্রু দ্যাট, সেখানেও অনেকগুলো লিফলেট দেখতে পাবে ডিসকাস করা, অ্যান্ড কোয়েশ্চেন্সও পাবে, ঠিক আছে? তো তারপরে এটা যখন পাঠাবো এটাতেও যেও, গিয়ে সেখান থেকে কোয়েশ্চেন্সগুলো নিয়ে সলভ করে নিও, ডেসক্রিপশন বক্সে থাকবে। ওকে, সো আই থিঙ্ক ক্লাস ইজ ক্লিয়ার। তো তাহলে যদি কোয়েশ্চেন্স না থাকে তাহলে আমরা আজকে আমাদের লাইভ ক্লাস এখানে শেষ করব, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ম্যাম, নিচে প্লেসের নাম দিতে হবে? হ্যাঁ, প্লেসের নামটা, প্লেস মানে হচ্ছে তুমি কাকে কন্ট্যাক্ট করবে। তোমার যদি দোকান হয়, দোকানের অ্যাড্রেসটা তো দিতে হবে, বা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? দোকান হলে জেনারেলি অ্যাড্রেসটা দিতে হয় উইথ ফোন নাম্বার। আর যদি এরকমভাবে কোনো রকম মেকআপের হয় বা কিছু, সেটা হলে তাহলে সেখানে ফোন নাম্বারটা তো মাস্টই। ওকে, ওকে দেন, তাহলে আমরা এখানে আমাদের লাইভ ক্লাস শেষ করছি। টেক কেয়ার এভরিবডি, থ্যাঙ্কস ফর জয়নিং ইন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানিও, আমি ওখানে দেখলে খুবই খুশি হব, কারণ আমি তাহলে বুঝতে পারবো যে আমাদের ক্লাসগুলো সাকসেসফুল হচ্ছে। তো দেখো এবং এগুলোকে সলভ করার চেষ্টা করবে। যত সলভ করবে তত কিন্তু জিনিসটা আরও ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? আর তত আর্টিস্টিক স্কিল তোমাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ফুটে উঠবে, ঠিক আছে? এই যে আঁকতে পারি না বা লিখতে পারি না, এই জিনিসটাই চলে যাবে। ওকে, সো ডু ইট। তাহলে আমরা আজকের মতো এখানে আমাদের লাইভ ক্লাস শেষ করছি। টেক কেয়ার এভরিবডি, সবাই সেফ থেকো, ভালো থেকো, টিল উই মিট অ্যাগেন। ওকে, বাই ফর নাও।